দেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। এই বল্টুদা, এসব কি শুনছি গো? সেটাই তো রে, বাংলাদেশের পাবলিক এরকম আবাল চোদার মতো কথা বলছে কেন? এ বল্টুদা, যদি সত্যি দখল করতে আসে তখন কি হবে? দখল করবে না বাল, ওদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে সিভিক পুলিশগুলোই যথেষ্ট। আসুক না ওরা যুদ্ধ করতে, সেটাই হালবাড়ি মেরে হালুয়া ঢুকিয়ে ছেড়ে দেবো একবারে। ওরা একটা জিনিস এখনো মনে হচ্ছে ভুলে যাচ্ছে, যে বাংলাদেশের জন্ম ভারতই দিয়েছিল। আমাদের একটা রাজ্যের জনসংখ্যায় ওদের গোটা দেশের জনসংখ্যা। একবার আসুক, তারপরে বুঝিয়ে দেবো শালা ভারত কি জিনিস। যা বলেছিস ফুটো, আসতে দে একবার, তারপরে আমরাও বুঝিয়ে দেবো শালা যুদ্ধ কাকে বলে। ভারত দখল করবে না বাল, ওদের সব মুখেই লেকচার। আসুক না আসুক, আমরাও বুঝিয়ে দেবো শালা ভারত কি জিনিস। আমাদের তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, যাতে না কেউ টের পায়। হ্যাঁ মাস্টার, একদম একদম। লেওড়া, এই মালগুলো আবার কি, কোথা থেকে এলো? এদেরকে তো এই পাড়ায় আগে দেখেছি বলে মনে হচ্ছে না। এই মালগুলো বাংলাদেশ থেকে আসেনি তো? ভাই তোরা কে বে? তোদেরকে তো আগে দেখিনি এখানে। আরে বাবু, আমরা পশ্চিম পাড়াতে কুটুম বাড়ি এসেছি, তাই আমাদেরকে আগে তুমি দেখোনি। তো পশ্চিম পাড়াতে যখন কুটুম বাড়ি এসছো, তাহলে দক্ষিণ পাড়ায় কি করছো? যাও ওই পাড়ায় গিয়ে থাকো। আরে বাবু, রাখছো কেন? চলে যাচ্ছি চলে যাচ্ছি, চল রে তাড়াতাড়ি চল। না, হাওয়াটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। খবরটা ক্লাবে পর্যন্ত পৌঁছাতে হবে। পাড়ার মধ্যে সব অচেনা মানুষ ঘোরাঘুরি করছে, লোকগুলোকে দেখে সেরকম সুবিধার বলে মনে হচ্ছে না। কি অফিসার, বর্ডারের কি হালচাল? ওদিকে সব ঠিকঠাক আছে তো, নাকি কিছু ঝামেলা টামেলা শুরু হলো? আর বলবেন না, ঝামেলা মানে সেই ঝামেলা। বাংলাদেশ তো যুদ্ধ করবে বলে একবারে উঠে পড়ে লেগেছে। হাসালে মোরে অফিসার, বাংলাদেশ যুদ্ধ করবে ইন্ডিয়ার সাথে? সেটাই তো করবে বলে উঠে পড়ে লেগেছে। সংবাদ মাধ্যমকে যেসব ইন্টারভিউ ওরা দিচ্ছে একবার শুনুন শুধু। আরে শুনেছি শুনেছি, সব ইন্টারভিউ শুনেছি। স্যার, আমার কি মনে হচ্ছে জানেন, এগুলো ওরা সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছে না, ওরা অনেকদিন কমেডি ফিল্ম করেনি তো, তাই কমেডি ফিল্ম শুরু করেছে। যেভাবে হাস্য কৌতুক শুরু করেছে, খুব কম টাইমে ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, যা বলেছো। আর একটা কথা শুনছি, ওরা নাকি আমাদেরকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বলছেই, অনেক মানে সে অনেক উল্টো পাল্টা কথা বলছে। এক কাজ করো অফিসার, ওদের আলু পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দাও, তাহলেই বুঝবে সালারা। কি বলছেন? আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবো? আরে হ্যাঁ, কয়েকদিনের জন্য বন্ধ করে দাও, তারপরেই বুঝতে পারবে সালারা। ঠিক আছে, যা বলছেন তাহলে তাই করি। কয়েকদিনের জন্য বর্ডার সিল করে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কয়েকদিনের জন্য বর্ডার সিল করে দাও। আর একটু বর্ডারে ভালো করে নজরদারি চালাও, ওদিকের মাল এদিকে যেন না আসে। হ্যাঁ স্যার, সেটা বলতে হবে না। ঠিক আছে স্যার, তাহলে আজ আসি আমরা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি এখানেই দাঁড় করা। আজকের পর গাড়ি আর বর্ডারের ওই পাশে যাবে না, এদের থেকে আলু পেঁয়াজ বাংলাদেশে যা বন্ধ আছে। এই জনমে নাই বা পেলাম, পর জনমে যেন পাই। ঝুমা দাও তুমি একখান চুমা। বাবা ধপ্পা, এই কে রে সুরের বাচ্চা? ও লেওড়া তুই, আর একটু হলে আমার ছাতির ডুব পুকুনিটাকে আমরা বন্ধ করে দিচ্ছিল। কি হয়েছে, কি চাই? বলছি বাবা 100টা টাকা দাও না, পিকনিক করবো। হ্যাঁ, সব কত 100 টাকা দিয়ে পিকনিক করবে? লেওড়া 100 টাকা রোজগার করতে সেটা খুলে হাতে চলে আসে। নেই আমার কাছে 100 টাকা, বহুদিন চোখে দেখিনি। হ্যাঁ ঠিকই বলেছো, 100 টাকা চোখে দেখবে কি করে? তুমি তো শালা একটা ভিখারির বাচ্চা। এই কি বললি তুই? ঠিকই তো বলেছি, লেওড়া আমাকে দেওয়ার বেলায় তোমার যত টাকা নেই, তারপরে এখানে ওখানে টাকা উড়িয়ে বেড়াও, সব খবরই আমার কাছে থাকে। দাঁড়াও না, যেদিন হাতে নাতে ধরবো সেদিন শালা তোমার সেটা ভাঙবো। কি যে মেনু করা যায় সেটাই ভাবছি। বলছি পল্টুদা, বেশি কিছু করার দরকার নেই, ভাত আর মাংস হলেই হবে। সে কি রে, ভাত আর মাংস হলে কি করে হয়ে যাবে পিকনিকে? এর সাথে দুটো বাংলা না হলে চলে নাকি? ফিরি ফিরি পিকনিক খাবে, আবার বোকাচোদা মাংস মদ সব একসাথে খাবে? না রে সুরের বাচ্চা, আমি ফিরি ফিরি খাই না, তোর বাপ ফিরি ফিরি খাই। উঠো, ভালো হবে না বলে দিচ্ছি, বাপকে তুলে একটাও কথা বলবি না। কেন, তুই কি করবি আমার? আয় না আয়, দেখে নিচ্ছি শালা। ও তোরা আবার শুরু করলি?
একটু শান্তিতে লিস্ট করছি সেটাও করতে দিবি না? আমি কি করব? ওই তো প্রথমে শুরু করলো সুরের বাচ্চা ফটকে। বল্টুদা ওকে চুপ করতে বলো, নাহলে কিন্তু এখানেই সেটা ভেঙে দেবো আমি। তোরা দুজনে এবার না চুপ করলে আমি তোদের সেটা ভেঙে দেবো শালা শুয়োরের বাচ্চাগুলো। যে কাজের জন্য ডেকেছি আগে সেই কাজটা সম্পন্ন হতে দে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। পিকনিকে ভাত আর মাংস, সাথে 2 পেটি বাংলা মাল। যা বাজেট এর থেকে আর বেশি উপরে উঠে যাবে না। বলছি বল্টুদা, পাঁপড় ভাজা হবে না? পাঁপড় ভাজা। শখ কত পাঁপড় ভাজা খাবে? তোকে শালা লেওড়া ভাজা খাওয়াবো চ। এই জায়গাটাতেই আমরা পিকনিক করব, এই গাছতলাতে ছাওয়ার মধ্যে। এর থেকে ভালো প্লেস এই জঙ্গলটাই আর হবে না। হ্যাঁ মারা হ্যাঁ, বাংলা পেটিগুলো এখানে পকপক করে শেষ করা যাবে। ঠিক আছে, তোরা এখানে মালপত্রগুলো সবাই নামা, আমি দেখি রান্নার জন্য ওই দিকটাই ব্যবস্থা করছি। ঠিক আছে বল্টুদা, ঠিক আছে। বলছি বল্টুদা, ডিজে বক্সটা কোন দিকে বসাবো? শোন, ডিজে বক্সটা একটু সাইড করে বসাবি, না হলে কিন্তু আমার রান্না করতে খুবই অসুবিধা হবে। কেন গো বল্টুদা, তুমি কি রান্না করতে করতে ড্যান্স দিবে নাকি, যে তোমার রান্না করার অসুবিধা হবে ডিজে বক্সের জন্য? ছেলে ওরা তোকে অত ভাবতে হবে না, তোকে যেটা বলেছি, যে কাজটা দিয়েছি সেটা আগে কর। A few moments later. djparu.in কতদিন বাদে আবার সবাই মিলে একসাথে বাংলা নিয়ে আসরে বসেছি, আমার তো হেভি মজা হচ্ছে। হ্যাঁ যা বলেছিস। ঠিক আছে নে, তাড়াতাড়ি শুরু কর। 2-4 প্যাক খাওয়ার পরে সব কাজ শুরু করতে হবে, রান্না বান্না পুরোই বাকি। বলছি বল্টুদা, একটু কষা মাংস থাকলে না পুরো জমে যেত। আরে থাকবে থাকবে, এখন একটু খালি খালি মেরে নে, তারপরে তো কষা মাংস আসবে একটুই পরে। কষা মাংস দিয়ে হবে? তাহলে তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। নে নে ফটকে, বেশি দেরি করিস না, আমাকে 2 প্যাক দে, আমি খেয়ে দিয়ে রান্নাটা গিয়ে বসাই। হ্যাঁ বল্টুদা, দিচ্ছি দিচ্ছি। আমাদের বম বাঁধার কাজটা আপাতত সমাপ্ত। এখন তাহলে আমরা কি করবো জনাব? আরে আমাদের কি আর একটা কাজ নিয়ে এই মিশনে এসেছি আমরা? একের পর এক কাজ আমাদের হুকুম চলে আসবে। সালাম নেবেন বস, সালাম। বলুন কি হুকুম? তোমাদের যেই মিশনে পাঠানো হয়েছে সেই মিশন কতদূর সাকসেস? আমরা প্রায় হাফ কাজ করে ফেলেছি, আর কিছুদিন থাকলেই আমাদের মিশন সাকসেস হয়ে যাবে। এই মাত্র হাফ কাজ হয়েছে, তোমরা কি ওখানে গিয়ে বাল ছিঁড়ছো নাকি? এই না 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 না, আমরা কাজ করছি, মন দিয়ে কাজ করছি। তাহলে মন দিয়ে একটা কথা শোনো, আগামী 2 দিনের মধ্যে আমাদের মিশন সাকসেস চাই, না হলে কিন্তু তোমাদের আর এই দেশে ফেরা হবে না। কথাটা কানের মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। কি হলো, তোমার মুখটা এরকম নিচের দিকে নেমে গেল কেন? আর বলো না, 2 দিনের মধ্যে আমাদেরকে কাজ শেষ করতে হবে, না হলে বলছে ওই দেশে আর ফেরা হবে না। আরে চিন্তা করো না, আমরা মনোযোগ দিয়ে কাজ করলে 2 দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। কি বলছো তুমি, 2 দিনের মধ্যে কাজ শেষ করে দেবে? হ্যাঁ, 2 দিনের মধ্যেই কাজ শেষ হবে। এইগুলো এখানেই থাক, এখন মনে হচ্ছে এই জায়গায় কেউ আসবে না। চলো আমাদের অবশিষ্ট কাজ সম্পন্ন করে আসি। লেওড়া এইগুলো এখানে কি পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো গাছের ফল টল হবে না, এখানে তো দেখছি কোনো ফলের গাছই নেই। তাহলে এই ফলগুলো এখানে এলো কোথা থেকে? ও আচ্ছা, মনে হয় জঙ্গলের মধ্যে ছেলে পেলেরা এসে ফলগুলো সংগ্রহ করে এখানে রেখে গেছে। জঙ্গলের ফল দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, একটা টেস্ট করে দেখি। দেখি তাহলে এক কামড় দিয়ে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया।